সভানেত্রী, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমাদের প্রয়াত নেতা কমরেড শঙ্করলাল ঘোষের গুণমুগ্ধ কমরেডগণ, বন্ধুগণ, মায়েরা এবং বোনেরা, দীর্ঘক্ষণ ধরে স্মৃতিচারণা চলছে, আপনারা শুনছেন। শঙ্করলাল ঘোষ আমরা যে অর্থে রাজনৈতিক নেতৃত্ব বলি তা অনেকখানি উঠছে। তিনি নির্দিষ্ট একটা মতাদর্শে বিশ্বাস করেন, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন, গরিব মানুষদের জন্য এমন একটা ব্যবস্থা কায়েম করতে হবে দুবেলা দুমুঠো খাওয়ার সংস্থান থাকবে, মাথার উপর ছাদ থাকবে, স্বাস্থ্য চিকিৎসার সুযোগ থাকবে, শিক্ষার সুযোগ থাকবে, তার স্বপ্ন। কিন্তু সেটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক গণ্ডির মধ্যে। আজীবন কমরেড শঙ্করলাল ঘোষ কাজ করেছেন ভান্ডারপাড়া এলাকায় সর্বস্তরের সমাজের মানুষের, গরিব মানুষের। সেজন্য এটা বলা যায় কমরেড শঙ্করলাল ঘোষ আমাদের নেতা প্রকৃত অর্থেই জন্ম। আমরা দেখেছি, আমরা শুনেছি নিখিল একটা সঠিক তুলেছে বিষয়। যখন যেখানে সংকট তাকে দাঁড় করানো হয়েছে পার্টির পক্ষ থেকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তাকে সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন। এটা কম বড় কথা না। তার মেলামেশা সব করেছেন, আপনারা শুনেছেন। শঙ্করদা তো শুধু ভান্ডারপাড়ার নেতা ছিলেন না, সারা শহরের নেতা ছিলেন। আমাদের অবিভক্ত লোকাল কমিটির নেতা ছিলেন। একেবারে কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে নবদ্বীপ আমাদের জেলার বহু মানুষ শঙ্করদাকে চেনেন, জানেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আর এই এলাকার গরিব মানুষ, এলাকার যে বৈচিত্র্য আপনারা জানেন, সংখ্যালঘু মানুষের বাস আছে, আদিবাসী মানুষের বাস আছে, ওপার বাংলা থেকে ছিন্নমূল মানুষের বাস আছে। সব মানুষকে নিয়ে চলার যে একটা মন, যে দরদ, সে দরদ শঙ্করদার ছিল। শঙ্করদার প্রতিদিনের যে গতিবিধি, যারা শঙ্করদাকে জানতেন, নিজের বা পরিবারের জন্য কোনো জায়গায় গিয়ে আবদার করেছেন, অনুরোধ করেছেন, সুপারিশ করেছেন, আমাদের মনে হয় জানা নেই, কেউ বলতে পারবেন না যে শঙ্করদা তার পরিবারের জন্য কোনো সুপারিশ নিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একেবারে গরিবতম মানুষ যাচ্ছে, সে পারিবারিক জীবনের থেকে শুরু করে তার শঙ্করদা সেই কাজ করতেন। আমরা বেশি কথা করে বলতাম, এলাকার মানুষের মধ্যে, আমাদের মধ্যে একটা জ্যোতি বোস যতীন শঙ্কর ঘোষ তত্ত্ব। জ্যোতি বোস যেরকম 24 বছর পশ্চিমবাংলার বামফ্রন্টের মুখ্যমন্ত্রী, মানুষের জন্য কাজ করেছেন, ক্ষমতা বিকেন্দ্রী করেছেন, পঞ্চায়েতে ক্ষমতা দিয়েছেন, গ্রামের ছিন্নমূল মানুষ, গরিব মানুষ, পাট্টাদার, ভূমিহীন কৃষক, ওপার বাংলার মানুষ, এপার বাংলার সংখ্যালঘু আদিবাসী মানুষের মনের মধ্যে যে জাগরণ গড়তে পেরেছিলেন, এটা একটা সে ৭৭ সালে জুন মাস থেকে। আর এই শঙ্করদার মতন মানুষগুলো যারা এই প্রধানের আসনে বসেছিলেন, 20 বছর ধরে নিরলস সেবা করছেন। আপনারা শুনেছেন, আমরা আগামী 22 তারিখ সোমবার লাখো লাখো মানুষ শিয়ালদা হাওড়া দিয়ে আমাদের অভিযান আছে, নবান্ন অভিযান। আর আজকে আমাদের বক্তব্য হচ্ছে যে বিপন্ন বাংলা, বাংলা বিপন্ন চলন। আর শঙ্করদারা যখন প্রধান হয়েছিলেন, নিরন্ন বাংলা, বাংলার মানুষের ঘরে খাবার ছিল, বাংলার গ্রামগুলো ছিল, সেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল, কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল, কোনো স্কুল ছিল না, কোনো কলেজ ছিল না, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল। গোটা গ্রাম বাংলা স্বাধীনতার পর থেকে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হয়েছিল। শহরাঞ্চলের উন্নয়ন সীমাবদ্ধ ছিল, কলকাতা শহরাঞ্চলে
উন্নয়ন সীমাবদ্ধ ছিল, কিন্তু গোটা গ্রামের কৃষক যারা হচ্ছে উন্নয়নের কারিগর, যারা উৎপাদনের কারিগর, তারা বঞ্চিত ছিল। সেই প্রথম পঞ্চায়েত থেকে কমরেড শঙ্করলাল ঘোষদের মতো নেতা যারা, তাদের যোগ্য নেতৃত্বে নিরন্ন বাংলাকে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে বামজোট সরকার পরিচালনা করবার মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষে 1 নম্বর জায়গায় দাঁড় করাতে আমরা সক্ষম হয়েছি। আজ যদি শঙ্করদা আমাদের মধ্যে থাকতেন, তিনি এই প্রসার করতেন। যেটা হবে কলকাতাতে খাজনা বাড়িয়েছে, যেটা হবে জমির মিউটেশন 40 গুণ 50 গুণ হয়ে গেল গ্রামে, গোপনে অন্ধকারে গোপন সার্কুলার জারি করে যেতে হবে। বামপন্থী সরকার সত্যপ্রিয় সেবী শিক্ষা নিকেতন করেছে, প্রতি বছর ছেলে মেয়েরা পাস করছে, চাকরি নেই, চাকরির জন্য দরবার করতে হয়, 8 লক্ষ 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। শঙ্করদা আমাদের মধ্যে থাকলে পারে তিনি সেই প্রচারই করতেন, চলো আজকে যেতে হবে, গ্রামের গরিব মানুষগুলোকে জোটবদ্ধ করে যেতেন। পঞ্চায়েত তো আমাদের ছিল, লোক দেখিয়ে ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করে এই পঞ্চায়েত তো শঙ্করদা ছিলেন, আবার মাঝে এই পঞ্চায়েত এখানকার অন্যরাও পরিচর্যা করেছে। ওই শঙ্করদা বলতে কোনো ষড়যন্ত্র করেননি, মানুষের উপর বিশ্বাস দেখেছে। আপনারা জানেন যে এই পঞ্চায়েত আমরা হারিয়েছি, মানুষ মনে করেছে যে একবার সুযোগ দেওয়া দরকার অন্যদেরকে। ঠান্ডাখোলা গ্রাম পঞ্চায়েত পরিবর্তন এনেছিল, আমরা মেনে নিয়েছিলাম, শঙ্করদা মেনে নিয়েছে। শঙ্করদা আমাদের বুঝিয়েছে যে আমাদের বুঝিয়ে দেখতে হবে, আমরা এত বছর কাজ করলাম, উন্নয়নের কাজ করলাম, তার সত্ত্বেও কেন ঠান্ডাখোলা মানুষ আমাদের পরিবর্তন করল? তাহলে আমাদের কোনো জায়গায় ভুল হয়েছিল, খামতি হয়েছিল। গরিব মানুষের কাজগুলোকে করবার ক্ষেত্রে, দরদ দিয়ে কাজকর্মগুলোকে করবার ক্ষেত্রে, গুরুত্ব দিয়ে কাজগুলোকে করবার ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই কোনো ঘাটতি ঘটেছে। কমরেড শঙ্করলাল ঘোষ তারপর নিরলস এই এলাকার প্রতিটি গ্রামে, সে গোয়ালবাড়ির মানুষ বলুন, সে হরনগরের মানুষ বলুন, আশ্রয়ের মানুষ বলুন, জাভার মানুষ বলুন, ময়নার মানুষ বলুন, সমস্ত গ্রামে গ্রামে সভা সমিতি করে পরের নির্বাচনে এখানকার মানুষ তারা বলেছে না, এরা শঙ্করলাল ঘোষ, এরাই পারে, এরাই নিরন্ন বাংলাকে মুক্ত করেছে, এরাই হচ্ছে উন্নয়নের কান্ডারি, এরাই হচ্ছে প্রকৃত গরিব মানুষের বন্ধু। এরা শঙ্করলাল ঘোষ। আমার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে এখানে আমাদেরকে জিতিয়েছেন। শঙ্করলাল ঘোষের নেতৃত্বে এখানে আমরা আবার পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েতের উন্নয়নের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। শঙ্করলাল ঘোষ কোনো ষড়যন্ত্র করেননি যে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে পঞ্চায়েতের মেম্বারদেরকে কিনে নিতে হবে। আপনারা জানেন যে এখানে যে ঘটনাই ঘটেছে, পূর্ণ গণতন্ত্রে বিশ্বাস ছিল। প্রার্থী নির্বাচন করতেন কোনো নেতার কথায় না, ব্যক্তি পছন্দ করে প্রার্থী নির্বাচন করতেন সকলের সঙ্গে, একেবারে গণতান্ত্রিক পদ্ধতি, সকলের সহমত, সকলের মতামত দিয়ে পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শঙ্করলাল ঘোষ পঞ্চায়েত পরিচালনা করতেন, পার্টি পরিচালনা করতেন। তার অধিকার ছিল। শুধু আমাদের কথা না, কমরেড শঙ্করলাল ঘোষের প্রয়াণ আমার নিজের একটা পারিবারিক, আমাদের পরিবারের সঙ্গে তার নিবিড় যোগাযোগ, আমার স্ত্রীর সঙ্গে তার নিবিড় যোগাযোগ। শঙ্করলাল ঘোষের জীবনের বহুমুখী যে প্রতিভা, কখনো কেউ ভেবেছিল আচ্ছা হরনগরে যদি আমরা লালন মেলা করি, লঙ্কাতে আছে, আর ভালো সেমিনার করতো, আর ভালো বক্তা চায়, লালনের সঙ্গে মিশিয়ে সাম্প্রদায়িকতার বিষয়গুলোকে তুলতে হবে। লালনের গানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক যে বিষের মধ্যে দিয়ে মানুষকে বিভাজন করা হচ্ছে, সেখানে লালন মেলাকে আমরা ব্যবহার করব। লালনের যে মানুষের জয়গান করা, জীবনের জয়গান করা, তা আমরা মানুষের কাছে তুলে দেব। সেই জন্য মেলা, সেই জন্য তিনি আমাদের কাছে যেতে ভালো আলোচক। আমরা বিভিন্ন সময়ে জেলার বাইরে থেকে আলোচকদের নিয়ে এসেছি, অর্থাৎ একেবারে একটা পূর্ণাঙ্গ সমাজ সচেতন মানুষ। কিন্তু আপনারা জানেন পিছনে বসতেন, কখনো সামনে না, নিজের কথা কম বলতেন, অত্যন্ত মিষ্টভাষী লোক, খুব কম লেগে তাকে রাখতে দেখেছেন।
যখন রাখতেন সেটা হচ্ছে নীতির প্রশ্ন, আদর্শের প্রশ্ন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা, যেটা বলেছেন এখানে লিপেনদা, আমাকেও অনেকে বলেছেন যে সেই হয় আপন যার কাছে পরিবারের কথা হলো। শঙ্কর ঘোষ তিনি ছিলেন যার কাছে এলাকার সব মানুষ, গরিব মানুষ, তাদের পরিবারের অভ্যন্তরে দুঃখ, কষ্ট, দারিদ্র, যন্ত্রণা, শোক, একটু কথা বলবার জায়গা, মত বিনিময় করবার জায়গা, পরামর্শ নেওয়ার জায়গা, একটা অভিভাবক গার্জেন, এ সময় এটা বিরল। আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাদের পার্টি নেতা ছিলেন, আমাদের সম্পদ ছিলেন, কিন্তু প্রকৃত অর্থেই জননেতা ছিলেন। ঠিকই প্রয়াত নেতা স্মরণ সভাতে আমাদের স্মৃতিচারণ শেষ দিন পর্যন্ত স্ট্রাগল করেছে। মাঝে একটা সময় খবর এলো সংকটটা খারাপ, কারণ অদ্বৈত ফোন করলেন, আমাদের প্রবীর শাহ ঘন্টি তাকে সংকট দেখাতেন। প্রবীর বলল এটা তো স্বাভাবিক, স্বাভাবিক দিকেই যাচ্ছে, কিন্তু সংকটটা আবার ধরায়, আবার সংকটটা ঘুরে দাঁড়াবে। আবার খবর এলো সংকটটার শরীর খুব খারাপ হয়ে পড়েছে, লোকালে ভর্তি করা হলো। সকাল সন্ধ্যা আমরা খবর নিচ্ছি কেমন আছে। সংকটটা হাসি মুখে লড়ছেন, আবার ফিরে এসছে। আজীবন একটা স্ট্রাগল, লড়াই, জীবনের সঙ্গে লড়াই করছে, রোগের সঙ্গে লড়াই করছে। এতদিন ধরে একটা ডায়ালিসিস চলছে, ভাবনা কতদিন ধরে ডায়ালিসিস একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তার জীবনী শক্তি ছিল, সে জীবনী শক্তি হচ্ছে মানুষের জন্য লড়াইয়ের জীবনী শক্তি ছিল। আমরা যারা রয়েছি আমাদের সংকটে এই শিক্ষায় শিক্ষিত করেছেন, হতাশ করবে না। কমরেড গৌতম মুনি সিকদার আমাদের বন্ধু, আমরা একসঙ্গে ছাত্র আন্দোলন করতাম কৃষ্ণনগর সরকারি কলেজে। সেই সূত্রেই ছিল আমাদের এখানে বিচরণ। এখানকার জমিন আন্দোলন, এখানকার সামাজিক বিভিন্ন ধরনের ঘটনাবলী, বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে এখানকার সঙ্গে আমাদের যোগাযোগ। আমার মনে আছে যখন আমরা পঞ্চায়েতটা হেরে গেলাম, আমার বিশ্বাস করতে পারিনি বান্নাগোলা গ্রাম পঞ্চায়েত আমরা হেরে যাবো। আমরা অন্যান্য জায়গায় জিতে গেলাম, এখানে আমরা হেরে গেলাম। গ্রামের গৌতম একদম উজ্জীবন হয়ে পড়েছে। আমাদের ভরসা আমাদের অভিভাবক শঙ্কর দেব, যে বললাম শুরুতে, যে না আমাদের ঘুরে দাঁড়াতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আজকে যখন আমরা এখানে রয়েছি, যে সময়ের মধ্যে আমরা শঙ্করদাকে স্মরণ করছি, দেখবেন শঙ্করদার জীবনে আজকে যা ঘটছে, এভাবে আমাদের চিন্তা চেতনার জগতে, শিক্ষার জগতে, আমাদের যে একমাত্র বিবিধের মাঝে মিলন, সব ধর্মের মানুষের যে মিলন, সাম্প্রদায়িক যে সম্প্রীতি, গরিব মানুষের যে ঐক্য, যা সারা জীবন ধরে কমরেড শঙ্করলাল ঘোষ রক্ষা করে চলেছে। ওই যে আপনারা শুনেছেন ৭৮ সালে যখন আমরা সবে সরকার এসেছি, চাপড়া থেকে সুগভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ঢেউ কৃষ্ণনগর শহরে আশ্রয় পড়ছে। একেবারে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গুজব যখন আছড়ে পড়ছে, তখন আমাদের পার্টির নেতা কমরেড সমরেন্দ্রনাথ সান্যাল মজুমদার, অমিতেন্দ্র মুখার্জি মন্ত্রী, এলাকার সবচেয়ে বিশ্বস্ততম সেনাপতি কমরেড শঙ্করলাল ঘোষকে ডেকে বললেন, শঙ্কর, গ্রাম থেকে গুজব আসছে, সারা শহর গুজব, সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হচ্ছে, একে প্রতিরোধ করতে হবে। কমরেড শঙ্করলাল ঘোষ সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে যোগ্য সেনাপতি হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন। আমরা জানেন আমাদের কাছে এখানে রাষ্ট্রীয় খুব স্বল্প সংখ্যক সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। আমরা জানেন এখানে ভান্ডারগোলাতে আমাদের বন্ধু আমার প্রয়াত হয়েছে প্রসন্ন ঘোষ, ওদিকে বাড়ি, এ পাশে হচ্ছে ভান্ডারগোলা মুসলমান পাড়া। সেখানে শঙ্করলাল ঘোষ তাদের সামাজিক নিরাপত্তা, এলাকাগত নিরাপত্তা, শুধু নিরাপত্তা নয়, উন্নয়ন, কমিউনিস্ট শঙ্করলাল ঘোষ ছিলেন অভিভাবক, পরিপূর্ণ একজন কমিউনিস্ট হিসাবে। মাকবাল্লেনবাদ এমন একটা বিজ্ঞান, একে প্রয়োগ করতে হবে, শুধু পুঁথির মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কসবাদ এমন একটা বিজ্ঞান যাকে প্রতিদিন গরিব মানুষের মধ্যে চর্চা করবার মধ্যে দিয়ে প্রয়োগ করতে হবে। কমরেড শঙ্করলাল ঘোষ আমৃত্যু সেটাকে প্রয়োগ করেছে। অসুস্থ, যত না অসুস্থতার যন্ত্রণা আপনারা দেখেছেন, শেষের দিকে তার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ডায়ালিসিস রীতিতে সেখানে ক্ষয় হয়ে গেছে, কিন্তু নিজের কথা বলেননি। যখনই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আলোচনা হয়েছে, কেমন চলছে, গাড়ি কেমন চলছে, সবটা পারতেন না। শেষের দিকে চোখে কিছুটা অস্পষ্টতা, সবটা চিনে উঠতে পারতেন না, গলার স্বর ধরে বুঝতে পারতেন, কিন্তু কত আপন ছিল। এবং সবসময় হচ্ছে যে গরিব মানুষের কথা, সেই কাজ তিনি আমৃত্যু করে গেছেন। এমন কথা ঠিকই, আমরা যারা রইলাম কমরেড শঙ্কর তার অনুগামী, তার গুণমুগ্ধ কমরেড আমাদের কাজ যে ঝড়ের সময় একটা নতুন পরিস্থিতি দেখেছেন, যেখানে ক্লেদার একেবারে দুর্নীতি, রাজনীতি, দুর্নীতি একেবারে সমাপন হয়ে গেছে। একেবারে
মানুষ আঙুল তুলছে, ওরা রাজনীতি করে, ওরা দুর্নীতিগ্রস্ত। মন্ত্রী, এমএলএ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেউ জেলে থাকছে, কেউ জেল থেকে বেরোচ্ছে। 20 বছর প্রধান ছিলেন, 20 বছর জীবনের শেষ দিন পর্যন্ত ঝান্ডা কাঁধে নিয়ে লড়েছেন, কেউ আঙুল তুলতে পারবেন না। এটাই হচ্ছে বিকল্প। কমরেড শঙ্কর লাল ঘোষ হচ্ছে বিকল্প, লাল ঝান্ডা বামপন্থা হচ্ছে বিকল্প, বামপন্থা হচ্ছে বিকল্প। সেই বিকল্পের যে লড়াই, সে লড়াই আমাদের সামিল থাকতে হবে। কমরেড শঙ্কর লাল ঘোষ আমাদের একটা জিনিস শিখিয়েছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। কোনো শর্টকাট পদ্ধতিতে শঙ্কর লাল ঘোষ বিশ্বাস করতেন, শর্টকাট, কোনো চাকচিককে বিশ্বাস করতেন না, কোনো গাল ভরা বক্তৃতাতে বিশ্বাস করতেন না। সাদা মাটা বলতেন, খোলাখুলি বলতেন, সাদা একেবারে সাদা মাটা বলতেন। মানে কি? প্রাণের কথা, মনের কথাগুলো, যন্ত্রণার কথাগুলো, কৃষকের, শ্রমিকের, ক্ষেত মজুরের, এই গোয়ালবাড়ির সমস্ত যারা মুঠিয়া মজদুর, তাদের যন্ত্রণার কথা, ইটভাটা শ্রমিকের কথা, বিভিন্ন এখানে ইউনিয়ন নেই, ইটভাটা শ্রমিকদের নিয়ে তিনি তাদের মজুরি আন্দোলন করেছেন। গোয়ালবাড়ির যারা সমস্ত মুঠিয়া মজদুর, কৃষ্ণনগর রেল স্টেশনে যারা মুঠিয়া, তাদের মজুরি আন্দোলন শঙ্কর লাল ঘোষ স্বামী। আবার এদিকে জমির আন্দোলন স্বামী। আবার 100 দিনের কাজ নিয়ে যখন দুর্নীতি হচ্ছে, অন্যায় পঞ্চায়েতে যখন কাজ দিচ্ছে না ক্ষেত মজুরকে, তার কাজের জন্য শঙ্কর লাল ঘোষ আছে। এই ধরনের মানুষের যে প্রয়াস অবশ্যই একটা শূন্যতা তৈরি করে, এ কথা ঠিক। কিন্তু আমাদের কাজ সেই শূন্যতাকে সকলে মিলে, তার যে আদর্শ, তার যে অসম্পূর্ণ কাজ, সেই কাজ আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আসুন আমরা এই শপথই গ্রহণ করি, সামনের যে ঝোড়ো দিন, সামনের যে লড়াই, পরিবর্তন করবার যে লড়াই, মানুষকে জোটবদ্ধ করবার যে কাজ, সেই কাজে আমরা সকলে সামিল হই। কমরেড শঙ্কর লাল ঘোষ আমাদের হৃদয়ের মাঝে থাকবেন, লড়াইয়ের মধ্যে থাকবেন, মিছিলে থাকবেন। 22 তারিখে আমরা নবান্ন যাব, সেখানে আমাদের হৃদয়ের মধ্যে যখন আমরা প্রতিটি স্লোগান করবো, কমরেড শঙ্কর লাল ঘোষ আমাদের সঙ্গে থাকবেন, এই আমরা জানি এটা। এবং কমরেড শঙ্কর লাল ঘোষের প্রতি আমার যে শ্রদ্ধা আছে এবং লাল সালাম জানিয়ে, তার পরিবারের প্রতি আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের ব্যক্তি আমার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।